এই তীব্র গরমে সবারই অবস্থা খারাপ এবং আমরা একটু ঠান্ডা বাতাসের জন্য কিন্তু লিটারালি পাগল প্রায় হয়ে গেছি। তবে যাদের টাকা পয়সা আছে তারা তো শোরুমে যে এসি কিনে নিয়ে বাসায় দিব্যি কাঁথা মুড়ি দিয়ে ঘুমাইতে পারতেছে, বাট প্রবলেমটা হচ্ছে যে যাদের টাকা পয়সা নেই, মধ্যবিত্ত, এসি কেনার সামর্থ্য নেই, তারা কিন্তু স্ক্যামের শিকার হচ্ছে নানাভাবে। কারণ কি, যখন আমরা এসি কিনতে পাচ্ছি না তখন এসির অল্টারনেটিভ বা ঠান্ডা বাতাসের জন্য কিন্তু বিভিন্ন ওয়ে খুঁজতেছি এবং এই ওয়ে খুঁজতে গেলেই আমরা নানান স্ক্যামের শিকার হচ্ছি। কারণ কি, দেখেন এখন আপনি সোশ্যাল মিডিয়াতে গেলে নানান নাটকীয়ভাবে আপনি এই এয়ার কুলারের বিজ্ঞাপন দেখতে পারবেন এবং তারা কিন্তু লিটারালি এসি ভেঙে ফেলতেছে, এসি ভেঙে দেখাচ্ছে ভাই দেখেন এসির থেকে বেশি বাতাস, বিদ্যুৎ বিলে অনেক কম এবং ঠান্ডায় পুরো ফ্রিজিং হয়ে যাচ্ছে। মানে এত নাটকীয় ভিডিও এই কয়েকদিন ধরে আমি নিজে দেখেছি, আমার লিটারালি বিরক্ত লাগতেছিল যে মানুষকে এভাবে কেন প্রতারণার শিকার হতে হচ্ছে। তারপরেও দেখেন যাদের আসলে মানে সবাই তো অত বেশি চালাক না, অত বেশি বুঝে না বুঝে এরকম একটা এয়ার কুলার তারা কিনে ফেলতেছে এবং না জেনে না বুঝে কেনার পরে যেটা হচ্ছে কি যে ওই কেনার পরে তারা যে এক্সপেকটেশন নিয়ে কিনতেছে সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না এবং তারা কিন্তু লিটারালি কিনে নিয়ে পৌঁছতেছে। এখন যারা মোটামুটি চিন্তা করতেছেন যে এয়ার কুলার বা এই টাইপের কোনো কিছু কিনবেন, তাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা যদি আপনার সামনে আসে তাহলে এই ভিডিওটা না দেখে আপনি এয়ার কুলার কিনতে যায়েন না। আমি বিলিভ করি যে এই ভিডিওটা দেখলে আপনার এয়ার কুলার সম্পর্কে একটা ভালো ধারণা হবে যে এইটা আসলে অ্যাকচুয়ালি কিনলে কী কী জায়গায় খারাপ আর কী কী জায়গায় ভালো আছে। আমি যে জিনিসটা বুঝলাম যে এই জিনিসগুলো আসলে কী কী কারণে কিনতেছে, তো কেনার জন্য আমি দেখলাম যে বেশ কয়েকটা ফ্যাক্টর এখানে প্লে করতেছে। যেমন যেটা বললাম যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইউটিউবাররা, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা এটা নিয়ে ভিডিও বানাচ্ছে এবং সেই সবগুলো দেখে মানুষ কিন্তু এটা কেনার জন্য উৎসাহী হচ্ছে এবং কেনার পরে তারা দেখতেছে যে লিটারালি এটা নিয়ে কিনে ধরা হয়ে গেছে এবং তখন আসলে কিছু করারও নেই। আরেকটা জিনিস হচ্ছে কি, যখন মানুষ শোরুমে যাচ্ছে এইসব এয়ার কুলার দেখতেছে, এগুলো দেখতে কিন্তু লিটারালি এসির মতো এবং এটা দেখতে একটা ভাবও আছে, মনে হয় যে মানে দেখলেই বিশ্বাস হয় যে এটা থেকে একটু ঠান্ডা বাতাস পাওয়া যাবে বা এসির মতো পাওয়া যাবে। আরেকটা জিনিস হচ্ছে যখন শোরুমে আপনি এটা চালাচ্ছেন না তখন দেখবেন যে এটা দিয়ে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। তার কারণ হচ্ছে কি, শোরুমের ভিতরে তো এয়ার কন্ডিশন, তো ওখানে আপনি একটা সিম্পল ফ্যান চালাইলেও কিন্তু ঠান্ডা বাতাস পাওয়া যাবে। যে কারণে এই জিনিসটা মানুষ সেখান থেকে দেখে ওইভাবে কিনে ফেলতেছে এবং কিনে আনার পরে বাসায় বিভিন্ন রকমের সমস্যা পাওয়া যাচ্ছে। তো আমি তো এটা পার্সোনালি কিনছি, কেনার পরে আরও ভালোভাবে বুঝে ফেললাম, তো তখনই মনে হলো যে এটা নিয়ে মানুষকে ডেফিনেটলি জানানো উচিত, কারণ না হলে এটা কিনে মানুষ ঠকে যাবে। কারণ এই জিনিস যারা কিনতেছে তারা নিশ্চয়ই অত বেশি টাকা পয়সার মালিক না, মধ্যবিত্ত বা একটু গরিব হবে, তারাই আসলে এই জিনিসটা কিনতেছে। তো এই জিনিসটা কেনার পরে আমি ইউজ করতে যে প্রবলেমগুলো ফেস করতেছি সেইগুলো আসলে আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিনবেন নাকি কিনবেন না। একদম সিম্পল একটা উদাহরণ দিই, আপনি যদি ছোট্ট একটা টেবিল ফ্যান বা যে কোনো একটা ফ্যান চালান, সেই ফ্যান চালানোর পরে সামনে যদি একটা বড় আইস রেখে দেন, আইসের কোনো জার বা ওয়াটার কোনো কিছু একটা রাইখা দেন, তাহলে ওইটা দিয়ে চুয়ে যদি বাতাস আপনার সামনে আসে তাহলে কিন্তু ওই বাতাসটা ঠান্ডা লাগবে। এবং সেই সেম জিনিসটাই কিন্তু এয়ার কুলারটা মূলত যে কোনো ফ্যানের একটা মডার্ন ভার্সন। তো এই ফ্যানের ভিতরে যেটা হয় কি, নিচে বা উপরে বিভিন্ন মডেল অনুযায়ী বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডে তার একটা পানির ট্যাঙ্কি থাকে এবং সেই পানির ট্যাঙ্কি থেকে একটা পাম্পের মাধ্যমে উপরে পানি ওঠানো হয় এবং উপরে যেখানে পানি উঠানো হয় ওখানে একটা চেম্বার থাকে, ওখানে চাইলে আপনি বরফ দিতে পারেন এবং তারা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম এরকম জেল প্যাড কিউটিউব দিয়ে দেয়, এগুলো মূলত ঠান্ডা করতে হয় ফ্রিজে দিয়ে এবং সেইটা পরে এখানে রাখতে হয়। তো এইখানে রাখার পরে যখন নিচ থেকে পানি আসে না, এই পানিটা চুয়ে যে আপনার এরকম একটা হানি প্যাড থাকে, এই হানি প্যাডের মধ্যে দিয়ে পানিটা নিচে পাস হয়, আবার সেই ট্যাঙ্কির মধ্যে যায়। তো ইন দ্য মিন টাইমে যেটা হচ্ছে কি, যে এই যে ফ্যানটা ঘুরতেছে না, এই ফ্যানটা পিছন থেকে বাতাসটা টেনে আনার কারণে যদি এই পানিটা ঠান্ডা থাকে তাহলে আপনি সামনে ঠান্ডা বাতাস পাচ্ছেন। এখন ঠান্ডা বাতাস পাওয়ার কারণে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু পানি থেকে টেনে আনতেছে সেহেতু কিন্তু এই বাতাসের মধ্যে পানি আছে। তো এখানে মূলত প্রবলেম। দেখেন, প্রথমে যে প্রবলেমটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে যে উপরে যে বরফ দিচ্ছেন সেই বরফ কিন্তু পানি দিয়ে ধোয়া হচ্ছে, যে কারণে আপনি যতই বরফ দেন না কেন নির্দিষ্ট একটা সময়ের পরে বরফটা কিন্তু গলে যাবে। লাইক এরা যে জেল প্যাডটা দিয়েছে সেইটা আমি ফ্রিজিং করে দেওয়ার পরে দেখা যায় যে 20-25 মিনিটের মধ্যে এটা আবার গরম হয়ে যায়। সো আপনি যদি এখানে বরফ দেন, আমি নিজেও বরফ দিয়ে ট্রাই করে দেখেছি, বরফ দিলেও এটা 20-25 মিনিটের মধ্যে তার আরও কম সময় এটা গলে যায়, তখন আপনাকে আবার বরফ দিতে হবে। সো প্রতিনিয়ত 20-25 মিনিট পরে বরফ রিফিল করা এটা কিন্তু অসম্ভব। আর লাইক আমি ধরে নিলাম যে আপনি বরফ রিফিল করবেন, আপনার পর্যাপ্ত বরফ আছে, কিন্তু সেখানে প্রবলেমটা যেটা হবে সেটা হচ্ছে যে এখান থেকে যে পানিটা আসতেছে সেই পানিটার যখন বাতাস আপনি মানে আপনার শরীরে পাবেন না, তখন আপনার গা ঘেমে ভিজে যাবে এরকম মনে হবে। এবং এইটা হচ্ছে যে আর্দ্রতার কারণে। আমাদের দেশে পর্যাপ্ত বাতাসে কিন্তু জলীয় বাষ্প আছে, তারপরে যখন আপনি এক্সট্রা জলীয় বাষ্প পাচ্ছেন এটা কিন্তু গায়ের ভিতরে কেমন ঘামা ভাব, খুব বিরক্তি একটা ব্যাপার লাগে। যে কারণে আমি পার্সোনালি এটা কী করতেছি, হিউমিডিটি যে অপশনটা আছে সেটা অফ করে দিয়ে এটা চালাচ্ছি, তাহলে মোটামুটি আমি ঠান্ডা বাতাস পাচ্ছি। এখন ঠান্ডা বাতাসের যে ব্যাপারটা যেটা বললাম, যে এই জিনিসটা যদি আপনি কেনেন তাহলে যে ঠান্ডা বাতাসটা পাচ্ছেন সেটা কিন্তু আরও বেশ কিছু লং টার্মে যে আপনার প্রবলেম আছে। যেমন হচ্ছে এই যে পানিটা থাকতেছে এর ভিতরে কিন্তু সহজে ময়লা জমে যাচ্ছে এবং এর কিন্তু কোনো ফিল্টারিং নাই, যে কারণে এই বাতাসের মাধ্যমে আপনার শরীরে ময়লা আসবে।
আর একটা জিনিস হচ্ছে যে এই যে ঠান্ডা বাতাসটা সেটা কিন্তু আপনার রুমটাকে ঠান্ডা করতেছে না। অনেকে আমরা ভাবি যে এইটা দিয়ে আমার রুমটা ঠান্ডা হয়ে যাবে, এই ভুলটা কিন্তু অনেকেই করে। বাট এইটা কিন্তু আপনার পানি চুয়ে চুয়ে বাতাস বের হচ্ছে, যে কারণে এই বাতাসটা যেদিকে যাচ্ছে সেই দিকে আপনি ঠান্ডাটা ফিল করবেন, বাট আপনার ঘরটাকে কোনোভাবে এটা ঠান্ডা করবে না। যে কারণে এইটাকে আমি একটা ফ্যানের অন্য একটা ভাষণ বললাম, কারণ কি এটা লিটারেলি ফ্যান, বাট এই ফ্যানটাকে এমন একটা ডিমেনশন দিয়েছে, এমন একটা সিস্টেম দিয়েছে যে পানি চুয়ে এটা একটা বাতাস আসতেছে। সো আলটিমেটলি এটা কিন্তু একটা স্ক্যামের মতো, কারণ আমরা যারা কিনতেছি সেটা ভাবতেছি এরকম সবসময় ঠান্ডা বাতাস পাবো, বাট এই যে মেইনটেন্সের ব্যাপারটা সেটা কিন্তু আসলে এরকম করা সম্ভব নয়। আর রুম কোনোভাবে ঠান্ডা হচ্ছে না, তাহলে আসলে করবেনটা কি? পার্সোনালি আমি বিলিভ করি যে কোনোভাবেই কারোর আসলে এই জিনিসটা কেনা উচিত নয়। আপনার যদি মনে হয় যে আপনি ঠান্ডা বাতাস পেতে চান, তাহলে আপনি অন্যান্য ফ্যানগুলো কেনেন। আপনি লাইক ছোটো ছোটো টেবিল ফ্যান বা যে কোনো টেবিল ফ্যান বা ফ্যান টাইপের কেনেন, সেগুলো দিয়ে বাতাস খাওয়ার চেষ্টা করেন। আর যদি মনে হয় যে আপনার ঠান্ডা বাতাস লাগবেই, তাহলে আপনি স্প্লিট এসিগুলো কেনেন, বাট কোনোভাবে পোর্টেবল এসি কিনেন না, কারণ পোর্টেবল এসিও কিন্তু আর এক ধরনের স্ক্যাম। যদিও ওইটা স্ক্যাম পরিপূর্ণ বলবো না, তার কারণ হচ্ছে ওটা দিয়ে কিন্তু ঠান্ডা হয়, বাট নর্মাল এক টন এসির যে ক্যাপাবিলিটি থাকে বা এক টন এসিতে যে পরিমাণে রুম ঠান্ডা হয়, ওই পোর্টেবল এসিতে কিন্তু ঠান্ডা হয় না। তাছাড়া ওটা একটা বড় পাইপও থাকে, সেটা কিন্তু বাইরে দিতে হয়, বা ওখান থেকে পানি ওটাও কিন্তু মানে খানিক পর ওটা ফালাইতে হয়, যে কারণে ওটাতেও কিন্তু অনেক প্রবলেম আছে। পোর্টেবল এসি যারা কেনে তারাও কিন্তু এক কায়দায় ধরা খায়। সো আমি বলি যে এই মুহূর্তে যাদের গরম অনেক ফিল করতেছেন, যারা এইসব দেখে ভাবতেছেন যে এটা কিনে হয়তো বা ঠান্ডা বাতাস পাবেন, বাট বিলিভ মি আপনার কোনোভাবে এই জিনিসটা এখন আসলে কেনা উচিত নয়। আপনার যদি মনে হয় যে ঠান্ডা বাতাস অবশ্যই দরকার, তাহলে প্রয়োজনে আপনি কিস্তিতে হোক, জিএমআইতে হোক, যে কোনোভাবে এসি কেনেন। আর তা যদি না সম্ভব হয় তাহলে বিভিন্ন প্রকার ফ্যান কেনেন, ভালো ভালো ফ্যান মার্কেটে পাওয়া যায় সেগুলো কেনেন। বাট এই এয়ার কুলার কোনো কোম্পানির কোনো কিছু আসলে কিনেন না, কিনলে আসলে ধরা খাবেন। আর যদি মনে হয় যে আপনার কিনবেনই, তাহলে অ্যাটলিস্ট ওই 300-400 টাকায় যেগুলো পাওয়া যায় সেগুলো কিনেন, কেনার পরে আপনি দেখেন, তাহলে আপনার একটা উচিত শিক্ষা হয়ে যাবে। সো এই ছিল এই গরমের উপকারী একটা ভিডিও। আমি নিজেও তো কিনেছি, আর তারপরে বলতেছি যে কেউ আসলে কিনেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।